গরুর মাংস ভুনা, সেটা তো অনেকে অনেকভাবে করেন। আমি যেভাবে আজকে করতেছি এভাবে একবার করে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগে। এই রান্নাটা করতে কিন্তু আপনার খুব বেশি মসলা বা বাহিরের কোনো মসলা এড করতে হবে না। ঘরে থাকা মসলাই এড করে নেবেন। আমি এখানে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় ১.৫ কেজি মাংস আছে। তো তার মধ্যে আমি আস্ত গরম মসলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে ১.৫ চা চামচের মতো আদা বাটা, আর ১ চা চামচ দিচ্ছি আমি রসুন বাটা, আর ১ চা চামচ দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা। তো আমি এই রান্নাটা কাঁচামরিচে করব। আপনি চাইলে এটা গুঁড়ো মরিচ দিয়ে করতে পারেন। এরপরে আমি প্রায় ১ কাপের চেয়েও বেশি ১.৫ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা আপনি ব্যবহার না করলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে ১ চামচ জিরে গুঁড়ো, আর ১ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো। এখানে আমি যে মসলাটা ব্যবহার করতেছি এগুলো আসলে রেগুলার মসলা, যেগুলো বাসায় আসলে থাকে ওই ধরনের মসলাই। এখানে বাড়তি কোনো মসলা তেমন ব্যবহার করতে হবে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি একটু গরম মসলা বাটা। দিয়ে আমি মসলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে আপনি খুব ভালো করে মাখবেন যাতে প্রত্যেকটা মাংসের পিচের মধ্যে মসলাগুলো খুব ভালোভাবে এড হয়ে যায়। তো এভাবে আমি একদম মেখে এটাকে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে আরকি রেখে দেব। আপনারা চাইলে এটা সাথে সাথেও রান্না করতে পারেন। কিন্তু যখন আপনার মাংসটাকে এভাবে সমস্ত মসলা মেখে রেখে দেন একটু, তাহলে দেখা যায় মাংসটা রান্না করতে মানে খাওয়ার পরে দেখা যায় মাংসটা খুব ভিতরে জুসি একটা ভাব থাকে। মসলাটা খুব ভালোভাবে ফ্লেভারটা হয় মাংসের মধ্যে। তো দেখুন আমি ১ ঘন্টা রেখেছিলাম। রাখার পরে এটাকে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি ১ম ১০ মিনিট এটাকে খুব হাই হিটে এটাকে মানে জাল করব। যাতে মাংসের মধ্যে যে পানিটা আছে সেটা উঠে যায়। আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করিনি। আর আমি আজকে যেই মাংসটা ভুনা করব এভাবে আমি কিন্তু এখানে পানির ব্যবহার করব না। আমি দীর্ঘ সময় ধরে মাংসটা রান্না করব, যার জন্য আমি এখানে পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটাতেই এই মাংসটা রান্না হবে। আপনি ঘরে থাকা মসলা দিয়েও কিন্তু তরকারি বা যেকোনো মাংস আপনি যদি রান্নার প্রসেসটা ওইভাবে করেন তাহলে দেখবেন যে ওই খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন আমি ১০ মিনিট হাই হিটে জাল দিয়ে তারপর ডেকে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রেখে আরও ১০ মিনিট করেছিলাম। ২০ মিনিট পরে এটার মধ্যে থেকে প্রচুর পানি উঠে গেছে। এখন আমি এখানে একটা মসলা নিয়ে নিচ্ছি দেখুন। এখানে আমি নিচ্ছি মেথি, জিরে, তারপরে ধনে, তারপরে জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর কয়েকটা কাবাব চিনি। এটা কাবাব চিনিটা অনেকেই চিনবেন। এটা অনেকটা গোলমরিচের মতো হয় কিন্তু এটার একটা ছোট বোটা থাকে। এই মসলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। দেখুন আমি চুলার হিটটা একদম লোতে করে রেখে এখন মাংসটাকে রান্না করতেছি। এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। এই লোতে রান্না করার কারণে এই মাংসটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে রান্না হয়ে যাবে। দেখুন আমার মাংসটা যখন একদম 80% যখন রান্না হয়ে গেছে তারপরেও কিন্তু এটাতে যথেষ্ট পরিমাণ পানি আছে। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কয়েক পিস আলু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা এটা নাও দিতে পারেন, অপশনাল এটা। আমার কাছে ভালো লাগে। তো আমি এইজন্য আলুটাকে একটু তেলে নেড়ে ভেজে নিয়েছি আগে। একটু লবণ আর হলুদ দিয়ে সেই আলুটা দিয়ে দিলাম। মাংস কিন্তু আস্তে, আস্তে ঝোলটা কমতে শুরু করেছে। সে পর্যায়ে কিন্তু দিয়েছি। আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভালো করে আলু আর মাংসটা নেড়ে-চেড়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু চুলার হিটটা এখনো বাড়াই নাই। চুলার হিটটা আমার একদম লোতে আছে। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে এটা দিয়ে দিচ্ছি। এতে তরকারি কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে, স্বাদটাও কিন্তু ভালো আসে। আর আমি যেহেতু কাঁচামরিচে তরকারি রান্না করি, আমার তরকারির কালার কিন্তু খুব টকটকে লাল হয় না। তো আমি এজন্য কিন্তু এই যে পেঁয়াজ বেরেস্তাটা এটা দিয়ে দিই। মাংস যেহেতু এটার কালারটা একটু সুন্দর আসা দরকার আছে। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু আপনি দেখবেন তরকারির কালারটা খুব সুন্দর হয়, বিশেষ করে মাংস। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করব এটা। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল উপরে চলে আসছে, ঝোলটাও শুকিয়ে আসছে। সে পর্যায়ে গিয়ে আমি সেই ভেজে রাখা মসলার গুঁড়োটা দিয়ে দিলাম।
দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। আরও প্রায় আমি 15 মিনিটের মতো এটা লো হিটে এভাবে রান্না করে নেব। রান্না করলেই কিন্তু দেখা যাবে যে আমার মাংসের যেই পরিমাণ পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। যেহেতু এটা মাংসটা ভুনা, তো ওইভাবেই আমি নামিয়ে নেব এটাকে। তো আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে রান্না করতে। কেমন লাগে তো অবশ্যই জানাবেন। আমারটা দেখুন কেমন হইলো সেটাও একটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।